আমি অধ্যাপক ডাক্তার নাসিরউদ্দিন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, সিনিয়র কনসালটেন্ট, ল্যাবিড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। আজ আমি কথা বলবো মুখমণ্ডলের ক্যান্সার নিয়ে ভুগেছেন এমন একজন রোগীর সাথে এবং তার চিকিৎসা পদ্ধতি কীভাবে শুরু হয়েছিল এবং আমরা কি করেছি, এখন উনি কেমন আছেন সব বিস্তারিত ওনার সাথে আলোচনা করব। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনারুল। কি সমস্যা ছিল আপনার? সমস্যা স্যার দাঁতের ভিতরে আমার মাড়ির দাঁতের একটা টিউমারের মতন হওয়ার পরে আমি মাংস নিয়ে টেস্ট করে দেখি উনি আমার ক্যান্সার ধরা পড়ে। আপনি ল্যাবিড ক্যান্সার হসপিটাল জি আইসা আপনার কী করার পরে তখন আমাকে অপারেশন একটা ডেট দেয়, তো এমন সব অপারেশনের একটা ডেট নিয়ে 29 তখন অপারেশন করি। আপনাকে অপারেশনের ব্যাপারে কি বলা হয়েছিল, কি ধরনের অপারেশন বলা হয়েছিল? বেরোদিন একটা সার্জারি একটা অপারেশন হবে আর কি, বেরোতে আপনার মাংস করে হাতে তেল দিয়ে আপনার মুখে তেল লাগাইতে হবে আর কি। এখন কেমন আছেন আপনি? এখন আমি খুব ভালো আছি স্যার, ভালো আছি। আপনি কি খাওয়া দাওয়া করতে পারেন? হ্যাঁ, খাওয়া দাওয়া স্বাভাবিক করতে পারি। স্বাভাবিকভাবে কথা বলছেন? জি কথা বলছেন, অথচ আপনার সম্পূর্ণ মুখে ছিল, উপরে চোয়ালে ছিল ক্যান্সার। জি জি উপরে যে চোয়াল, জি উপরে চোয়ালের অনেক দূর অংশ ক্যান্সার ছিল। জি ওই ক্যান্সারটা সম্পূর্ণ ফেলে দিয়ে আমরা হাতে থেকে চামড়া দিয়ে মুখে লাগানো, মুখে ওখানে রিকনস্ট্রাকশন করেছি। জি। আপনার হাতটা কি একটু দেখাবেন? জি এই যে আপনি এরপরে কি করেছেন? এরপরে অপারেশন করার পরে আমি থেরাপি দিয়েছি ল্যাবিড ক্যান্সার হসপিটাল, হ্যাঁ রেডিওথেরাপি, শুধুমাত্র রেডিওথেরাপি দিয়ে আপনার চিকিৎসা হয়েছে। জি কাজে নির্দিষ্ট সময়ে আপনি অপারেশন শেষ করার পরই রেডিওথেরাপি দিয়েছেন। আমরা যদি সঠিক সময়ে রোগীর চিকিৎসা করা যায় এবং সঠিকভাবে চিকিৎসা করা যায়, আর যদি রেডিওথেরাপি কেমোথেরাপি কোনো কিছু প্রয়োজন হয় তাও যদি সঠিক সময় নেওয়া যায় তাহলে রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। ওনার মুখমণ্ডলের যে অংশটা দেখছেন এই অংশটা সম্পূর্ণ ফেলে দিয়ে আমরা রিকনস্ট্রাকশন করেছি, পায়ে হাত থেকে চামড়া নিয়ে। তারপর গলার দিকে যে ছোটো ছোটো গুটি থাকে এবং নোড, যেটাকে বলা হয় লিম্ফ নোড থাকে, এই লিম্ফ নোডে ক্যান্সার ছড়ানোর সম্ভাবনা থাকে। আমরা যার জন্য গলার দিকে সম্পূর্ণ লিম্ফ নোডগুলো ফেলে দিই, এটাকে বলা হয় নেক ডিসেকশন। আমরা চাইব আপনারাও যাদের মুখমণ্ডলে কোনো ঘা হবে, মুখমণ্ডলের ঘা যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মুখমণ্ডলের ঘায়ে চিকিৎসা করাবেন, অপারেশনের মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব। উনি যদি আরও আর্লি স্টেজে আসতেন, যখন অনেক দূর ছড়ায়নি, চোয়াল নষ্ট হয়নি সম্পূর্ণ, তাহলে হয়তো পায়ে হাতে থেকে চামড়া নেওয়ারও দরকার হতো না, অল্প একটু কিছু অংশ ফেলে দিয়ে তারপর লোকাল ক্লোজার করে দিতে পারতাম। যেহেতু একটু ছড়িয়ে গিয়েছে, উপরে চোয়ালের অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য আমরা হাতে থেকে চামড়া দিয়ে রিকনস্ট্রাকশন করতে হয়েছে। কাজেই ক্যান্সার নিয়ে ভয় নয়, ক্যান্সারকে ভয় পাবেন না। যদি হয়ে যায় তাহলে অবশ্যই আমরা চিকিৎসার মাধ্যমে আপনাকে সুস্থ করে তুলব ইনশাআল্লাহ।